গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে মানডে, আজকে আইরিনের আর একটা পরীক্ষা হয়ে গেল এতক্ষণে। এখন 9টা মতো বাজে। তো বাড়ি এসে তো আইরিনকে দিয়ে এসে একটু হাঁটি আমরা। এখন তো যোগাও বন্ধ আছে, যতদিন না গীতার শরীর ঠিক হবে ততদিন তো মানে যোগাতেও যেতে পারছি না। তো ওই জন্য এখানে ফ্রেন্ডদের সাথে মানে যারা স্কুলে ড্রপ করে মানে বাসে ড্রপ করে দেয়, তো বাসে দিয়ে দেয় মানে বাস চলে যাওয়ার পরে আমরা এর ভেতরেই আমাদের কলোনির ভেতরে হাঁটি আমরা। তো হেঁটে টেটে এসে একটু মানে জামা কাপড় টাপড় কাচারও ছিল, মানে ওয়াশিং মেশিনে সেগুলো দিয়ে দিলাম। বেড টেডও সব ক্লিন টিন হয়ে গেছে। এই আমি আর মানুষ এই জাস্ট একটু চা খেলাম। মানুষও স্নানে চলে গেল, অফিস যাবে তাড়াতাড়ি, মিটিং আছে অফিসে। তো ওকেও খাবার টাবার প্যাক ট্যাক করে দেবো। সেই সকাল থেকে চলে, যত মানে সেই দিদি আসে সকালবেলা সেই তখন থেকে। তো যাই হোক, এখন একটু মানে মাঝে তো 2-3 দিন শুয়ে নিচ্ছিলাম একটুখানি, মানে আইরিনকে দিয়ে এসে মানে যে কাজগুলো, কিন্তু আজকে আর শুইনি। আজকে শরীরটাও ঠিক ভালো লাগছে যখন আলাম না, আজকে আর তাহলে শোবো না, মানে কাজ টাজগুলো কমপ্লিট করি। হ্যাঁ, কালকে যে জিনিসগুলো কিনেছি আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো, কি কি জিনিস কিনে আনা হয়েছে। চলো আস্তে আস্তে দিনটাও শুরু করি, কাজ টাজগুলোও করি, তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো। চলো, আজকে দিদি বিনস আলু গাজরের একটা তরকারি করে দিয়ে গেছিলো, আমার খাওয়া হয়ে গেছে, আমার মনেই নেই তোমাদের সাথে শেয়ার করতে। তো মা এটাই করে দিয়ে, কালকে এই বাজারগুলো এসেছে, তার মধ্যে কুমড়োটা আজকে পুঁই শাক করবো বলে আধা কাটিয়ে রেখেছি, এগুলোর এখনো তোলার সময় হয়নি। আর এইদিকে আজকে ডিমের ঝোল করব, ডাল হয়ে গেছে সিদ্ধ করা, শুধু ছোক দেবো। আজকে করব হলো পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, মানুষের খুব ফেভারিট, তাতে একটু কুমড়োও দেবো। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি পুঁই শাকটাকে এইভাবে ভালো করে গামলায় 4বার মতো ধুয়ে নিয়েছি, এটা লাস্ট টাইম। তো প্রচুর বালি শাকে, তো সাধারণত প্রচুর নোংরা থাকে। তো আমি সাধারণত এইভাবেই পুঁই শাক যেগুলো আসে আমি এইভাবেই ধুয়ে নিই, যেন মানে আর লাস্টের ধোয়াটা অনেকক্ষণ রেখে দিই, যেন একদম বালিটা একদম নিচের দিকে থিতিয়ে পড়ে যায়। তো না হলে মানে শাক জিনিসটা একটু বালি জিনিসটা এরকম হয়েই থাকে। চলো এটাকে ভালো করে করে নিই জলটাকে। আজকে প্লেন ডিমের ঝোল করব, তো তাই জন্য ডিম আর আলু আগে থাকতেই ভেজে নিয়েছি, আর ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি এখানে মিক্সিতে আদা রসুন পেঁয়াজ আর টমেটো একসাথেই পেস্ট করে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এতে আজকে আমি নুন আর চিনি, সামান্য চিনি দিয়ে কষিয়ে নিয়েছি মিশ্রণটা। তারপরে এতে মিক্সিতে একটু নুন বলছি, হলুদ, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা দিয়ে একটু কষিয়ে নেব। আমি এখানে ডিমটা দিয়ে কষিয়ে নিয়েছি, এবার এতে একটু গরম জল দিয়ে দেবো। পুঁই শাকে আমি একটু চিংড়ি মাছ দেবো, তাই চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি।
চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো, আর দেবো হলো 5 ফোড়ন। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এতে রসুনের কয়েকটা কোয়া দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এই কটা রসুনের কোয়া আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাও একটু লাল লাল হয়ে আসলে তারপরে এতে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এর মধ্যে কুমড়ো আর আলুটাও হালকা ভেজে নেব। এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি, আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কুমড়োটা লাস্টে দেবো। কুমড়োটা বেশি ভাজার দরকার নেই, আবার বেশি ভাজলে অনেক সময় গলেও যায়। আলুটা ভাজা ভাজা হয়ে এসেছিলো, তাই আমি এখানে কুমড়োটাও দিয়ে দিয়েছি, যেন কুমড়োটাও হালকা ভাজা ভাজা হয়ে আসে। আমি এতে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর এতে নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি, আর সামান্য চিনি, সামান্য, খুবই সামান্য। যারা চিনি খাবেন না তারা স্কিপ করে যাবেন, কারণ কুমড়ো অলরেডি মিষ্টি আছে, হয়তো চিনির দরকার পড়ে না, কিন্তু আমরা একটু চিনি দিই। এটা ভালো করে কষে আসলে এতে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে না আমি এখন এবার ঢেকে দেবো। এটা দিয়েই জল বেরোবে, সেই জলে আস্তে আস্তে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের সিম না আমি একদম সিমে দিয়ে রেখে দিয়েছি, তো আস্তে আস্তে হোক, তারপরে আস্তে আস্তে আমি এটাকে ঢাকনাটাকে খুলে খুলে নাড়াতে থাকবো। পুঁই শাকটা আমার রেডি হয়ে গেছে, তো নামানোর আগে এতে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আইরিনকে নেওয়ার জন্য বেরোলাম, আগের দিন তো অনেকটা লেট হয়ে গেছিলো, বাস এসে গেছিলো। চলো এখন যাই, এখন 12:30 মতো বাজে। চলো আস্তে আস্তে যাওয়া যায়, এখন আমার স্নান টান কিচ্ছু হয়নি, যদি এসে যায় তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। গাছে ফার্স্ট টাইম ওই যে গাছটা মরে গেছিলো নীলকণ্ঠ, তো আমিও তো বীজটা দিয়েই তো পুঁতেছিলাম, তো দেখি একখানা নীলকণ্ঠ হয়েছে, তো আইরিনকে বললাম তুলে দিয়ে দে, ভালোই হবে, ও দিক। দাঁড়া, দিয়ে দে শিব ঠাকুর। হ্যাঁ, আর আরও সাদা ফুল হয়েছে, অনেকগুলো সাদা ফুল হয়েছে, যা অনেকগুলো আজকে হয়েছে, দেখ অনেক দিন বাদে অনেকগুলো হয়েছে। উড়ে বাবা, এই তো অনেক, 1টা 2টো 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, উড়ে বাবা 11, প্রচুর হয়েছে। তুই এতগুলো আমার নিয়ে যেতে ফেলতে ফেলতে নিয়ে যাস না, অল্প অল্প। হ্যাঁ, সবার পায়ে দেবে, সব ঠাকুরের পায়ে। লাগছে আজকে, মানে ফুল না থেকেও আজকে আমার গাছের ফুলে কি সুন্দর লাগছে ঠাকুরকে দিয়ে। আজকে আইরিন ওর বাবা পুজো টুজো করে দিয়ে গেছে, তো মানে বেশ সুন্দর লাগছে দেখতে। দেখছো তো বাবা, করে নাও। কালকে আর হিন্দিটা হলে আর 2টো থাকবে।
আজকে জামা কাপড়গুলো মেলে দিলাম একটু, আজকে তাও রোদ মতো উঠেছে হালকা মতো। এই কদিন তো নাহলে রোদ একদমই উঠছিল না, খুব বাজে পরিস্থিতি ছিল, মানে শুধু বৃষ্টি। আজকে সকালবেলাটাও সেরকমই, সকালবেলা যখন উঠেছিলাম তখন তো পুরো রীতিমতো ঠান্ডা লাগছে, আর পুরো আকাশ কালো। আজকে এখনও দেখতে পাবে আকাশ কালো কালো হয়ে রয়েছে, কিন্তু তাও একটু রোদ রোদ এসেছে। আর আমার এই গাছটা তো ভেতরে রেখেছিলাম, কি প্রবলেম হলো কে জানে, না পেরে আমি আবার বাইরে বের করে দিয়েছি। সব পাতা এরকম ঝিমিয়ে মতো পড়েছে, বুঝতে পারছি না কি প্রবলেম হয়েছে। ছোট ছোট পাতাও গজেছে ওই যে, কিন্তু পাতাটাও আবার এরকম ঝিমিয়ে সব পড়েছে, এইদিকে পড়ে যাচ্ছে। এত মনটা মায়া লাগছে না দেখে। এই মানে এত গাছটাকে শখ করে মানুষ বলছিল এই গাছটাতে হবে দেখো প্রবলেম, কিন্তু সেই গাছটাতে এরকম প্রবলেম এসে গেল। আর নাহলে সব মোটামুটি ঠিকই আছে। এটা আবার কিরকম ঝিমিয়ে মতো পড়লো কেন? আর আজকে এই ফ্লাওয়ার এসেছে একটা, দেখো কালারটা খুব সুন্দর। এই অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, এতক্ষণ আইরিনকে একটু নিয়ে বসেছিলাম, কালকে পরীক্ষাও আছে ওই জন্য। আর এদিকে আমি একটু চা বানাবো, এখনো সন্ধ্যের থেকে চা খাওয়া হয়নি, 8টা বেজে গেছে। তো ওকে নিয়ে বসেছিলাম বলেই আর করা হয়নি। আমি যেই উঠে আসবো সেই বসে বসে মানে লিখতে দিয়েছিলাম, নাহলে বসে বসে নিয়ে ফুল পাতা লতা এইসব আঁকাআঁকি করবে। তো ওখানেই বসেছিলাম চুপচাপ। তো এখন চা করবো আর আইরিনের দুধটাও গরম করব। চলো এগুলো করা পরীক্ষা। আর এখন দেখছে টিভি। বলো কি করবি? পরীক্ষা কালকে দিবি তো? হ্যাঁ, পা ওরম ভাবে নাচাচ্ছিস কি কারণে? হ্যাঁ, ব্যাড হ্যাবিট। দেখলি তো এতক্ষণ টিভি, এবার নিয়ে আয়। 1 আওয়ার দেখেছিস টিভি? ইয়েস, 9 o'clock থেকে দেখেছিস। এবার খেতেও দেবো, খাবি না? তোমাদেরকে তো বলেছিলাম আগের দিন যে আজকে শেয়ার করে দেবো, আগের দিন বলছি আজকে শেয়ার করে দেবো। তো সেদিন প্যান্টালুন্সে ভালোই অফার দিচ্ছিল, আর সামনে পুজোও আসছে, তো এই সুযোগে আইরিনের কয়েকটা ড্রেস কিনে নিয়েছি। তো এইটা একটা আইরিনের, এটা একটা সেট স্কার্ট টাইপের। এটা মানে সামনে সাইডে এরকম কাটা রয়েছে, এই ধরনের আইটেম কখনো পরেনি। এটা পুরো একদম মানে পুরো সেট হয়ে রয়েছে এই যে। কিন্তু এই দুটো কিন্তু আমাকে আলাদা আলাদা করে কিনতে হয়েছে, সেট আমি হিসাবে কিনতে পারিনি। তো এটার এমনি অরিজিনাল প্রাইস কাটটার 799, আর আমার মানে অফারে বলেছি, অফারে নিয়েছে 399, আর টপটা 699 ছিল, অফারে 399। তো আমার এটা তো খুব ভালো লেগেছে। তো দেখো একটু নিচু করো। তো মানে জিনিসটা খুব সফট, আর মানে সিনথেটিক ঠিক না, কাপড়টা খুব সুন্দর, কাপড়টা খুব সফট। তো এই একটা হয়েছে, আর সাথে এই একটা টপ, এটারও মানে ওরকম 399ই নিয়েছিল, মানে সবই 399 এর কাছাকাছি দাম। মানে প্রাইস ছিল 799, সেটা 399 নিয়েছে। এই যে এরকম ফুল স্লিভ। মোটামুটি আইরিনের পুজো লেগে গেছে, পুজোর বাজার শুরু হয়ে গেছে। আর একটা জিন্স নিয়েছি, ও সব জিন্স কিছুদিন আগে আমি যখন গোয়ায় গেছিলাম 2-3টে জিন্স আমি কিনেছিলাম, সব টাইট হয়ে গেছে। তো এগুলো সবই একটু বড় বড় নিয়েছি। পুজোর আগে গণেশ চতুর্থী আছে। হ্যাঁ, বা গণেশ চতুর্থী আছে, তা গণেশ চতুর্থীতে ভালো ড্রেস পরার দরকার নেই অত। এমনি তো ঘাগড়া চলি এখানে সবাই পরে। তো এই একটা জিন্স নিয়েছি, জিন্সটাও খুব সফট, মানে আমার খুব ভালো লেগেছে কোয়ালিটিগুলো। আর হ্যাঁ, আমি একটা নিয়েছিলাম টপ টাইপের, এটারও অফারেই ছিল। এমনি দাম ছিল 1299, তো সেটা 699 নিয়েছিল টপটা। মানে এটা অ্যান্ডের ছিল না কি কে জানে, ও না হানির ছিল। তো আর প্যান্টারও কোনো অফার ছিল,
না, প্যান্টটায় কোনো অফার নেই, প্যান্টটায় 799 প্রাইস, তো 799ই নিয়েছিল, কোনো অফার তো দেখতে পাচ্ছি না। অফারে মনে হয় আমি নিইনি, এটা এমনি মানে কি অফার ছিল খেয়াল নেই, আমি ঠিক জানি না, মনে নেই। ওটার কোনো মানে কোনো পার্সেন্টেজ কম ছিল, 50% কি 30% এরকম। আর সাথে আর একটা কুরিয়ার এসছে আইরিনেরই, তো এটা মানে তোমাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি। ও এটা তো আইরিনের স্কুলের এসেছে, এটা মানে 3টে লেগিংস ওর সকালবেলা দরকার হয়। এই 3টে লেগিংসে একসাথে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। এই আগের দিন শুধু শপিং হয়েছে, আর কিছুই সেরকম শপিং হয়নি। চলো আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কমেন্ট করো কেমন লেগেছে আইরিনের ড্রেসগুলো। আমার তো শুধু একটা টপই ছিল, ওরই মোটামুটি পুজো লেগেছে আস্তে আস্তে। চলো আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখছি, টাটা।